আসসালামু আলাইকুম। আজকে ধারাবাহিকের প্রথম গণিত ক্লাস শুরু। অর্থাৎ শুরু করছি আজকের গণিতের প্রথম প্রশ্ন। বলছে ২৫০ এর ১০% এর মান কত? ক ২৫, খ ৩৫, গ ১৫, খ ২০। প্রশ্নটি শুরু করার আগে তোমাদের একটা কথা বলি, তোমরা যারা বিমান বাহিনীর নন টেকনিক্যালে আবেদন করেছো তাদের পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে। ৯ অক্টোবর থেকে ২০ এপ্রিল পর্যন্ত তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর তোমরা তোমাদের পরীক্ষার শিডিউল জানার জন্য www.joinairforce.baf.mil.bd তে গিয়ে তোমরা তোমাদের পরীক্ষার ডেট কার কবে পড়েছে তোমরা দেখে নাও। গত ভিডিওতে তোমাদের এই প্রশ্নটি দেওয়া হয়েছিল যা ইংলিশের ওপর। এখানে বলা হয়েছিল মেন ডিফার ওপিনিয়ন। এটার সঠিক উত্তর কি? এটার সঠিক উত্তরটি হচ্ছে অপশনের সি। তো যারা সঠিক উত্তরটি দিয়েছো তারা হলো তানভীর হোসেন, শাহরিয়ার জামান, রিরাকিবুল ও জিয়াদ হোসেন। সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের প্রশ্নটি ২৫০ এর ১০% এর মান কত? ক ২৫, খ ৩৫, গ ১৫, ঘ ২০। অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে ক ২৫। তাহলে তোমরা সমাধানটি দেখো। সমাধান ২৫০ এর ১০%, তাহলে ২৫০ এর সাথে ১০ গুণ করবা এবং ১০ এর সাথে পার্সেন্ট আছে, তাহলে ২৫০ এবং ১০ ভাগ ১০০ হবে এবং এই দুইটা গুণ করে অর্থাৎ উপরে ২৫০ গুণ ১০ যেটা হবে সেটা দিয়ে ১০০ ভাগ করলে উত্তর পেয়ে যাবা। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে ২৫। তোমরা ভিডিওটি থামে গুণ করে ভাগ করে দেখো, তাহলেই উত্তরটি পেয়ে যাবা। গণিত প্রশ্ন ২। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১ হবে। তোমরা যারা বিমান বাহিনীতে পরীক্ষা দিবে তোমাদের জন্য গণিত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর গণিত সহ আরো পরীক্ষার সকল আপডেট পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন প্রশ্নটিতে লক্ষ্য করো। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১ হবে। অর্থাৎ অপশনের ৭১, ৪১, ৩১ না ৩৯ কোনটি সঠিক হবে? সমাধান তোমরা লক্ষ্য করো। প্রথমে ৩, ৫ ও ৬ কে লসাগু করে নেবে, অর্থাৎ এগুলোকে লসাগু করলে ৩০ হবে এবং প্রত্যেকবার ভাগশেষ ১ থাকলে সংখ্যাটি হবে ৩০ যোগ ৩১, যা ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১ থাকবে। তাই অপশনের সঠিক উত্তরটি হচ্ছে গ ৩১। গণিত প্রশ্ন ৩। দুইটি সংখ্যার অনুপাত ৭:৫ এবং লসাগু ১৪০। প্রথম সংখ্যাটি কত? ক ৯, খ ৪, গ ১২, ঘ ৬। প্রশ্নটি শুরু করার আগে তোমাদের একটা কথা বলি। গতবার একটা ভাই আমাদের রিকোয়েস্ট করছে যে এই প্রশ্নটির কি উত্তর হবে একটু ভাই বুঝিয়ে দিতেন, তাই আমি প্রশ্নটি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু বুঝে নাও। প্রশ্নটিতে বলছে গতকাল মঙ্গলবার হলে আগামীকালের পরের দিন কি হবে? ক শনিবার, খ রবিবার, গ বুধবার, ঘ শুক্রবার। এই প্রশ্নটিতে ভালো করে তুমি লক্ষ্য করো। দেখো বলছে গতকাল মঙ্গলবার, তাহলে তোমাকে ধরতে হবে কি জানো? আজকের দিন, অর্থাৎ মঙ্গলবারের পরের দিন আজ হয়, তাহলে মঙ্গলবারের পরের দিন হচ্ছে বুধবার। তো এমন প্রশ্নে মনে রাখবা গতকাল বা আগামীকাল যেদিনই বলুক তুমি আজকের দিনটা ধরে নেবা। তাহলে যদি গতকাল মঙ্গলবার হয়েছিল তাহলে আজকে তোমাকে স্থির করে নিতে হবে আজ হচ্ছে বুধবার। যদি বুধবার আজ হয় তাহলে আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার। প্রশ্ন বলছে আগামীকালের পরের দিন কি বার? আগামীকালের পরে বৃহস্পতিবারের পর নিশ্চয়ই শুক্রবার আসবে, তাই সঠিক উত্তরটি হচ্ছে শুক্রবার। তো প্রশ্ন ৩ বলছে দুইটি সংখ্যার অনুপাত ৭:৫ এবং এর লসাগু যদি ১৪০ হয় প্রথম সংখ্যাটি কত? তাহলে এই সকল অঙ্ক করার প্রথম অনুপাত দুইটার গুণ করে দিবা, অর্থাৎ ৫ এবং ৭ গুণ করে ৩৫ হবে। এই ৩৫কে তোমরা লসাগুর ১৪০কে ভাগ করবা, তাহলে যেটা আসবে সেটাই উত্তর। অর্থাৎ এই দুটোকে গুণ করে ১৪০কে ভাগ করে এসেছে ৪। তাহলে অপশনের সঠিক উত্তরটি হচ্ছে ৪, যা অপশনের ক্ষয়ে রয়েছে। গণিত প্রশ্ন ৪। দুইটি সংখ্যার অনুপাত ৩:৪ এবং লসাগু ১৮০ হলে সংখ্যা দুইটি কি কি? এই অঙ্কটিও সহজ নিয়মে তোমরা মনে রাখো এবং সেই নিয়মেই করবা। অর্থাৎ এমন অঙ্ক যদি আসে তোমরা
প্রথমে 3 দ্বারা 180-কে ভাগ করবা যেটা আসবে সেটা, এবং পরে আবার 4 দ্বারা ভাগ করে যেটা আসবে সেটাই, অর্থাৎ 3 এবং 4 দ্বারা পরপর 2টা দিয়ে ভাগ করলে হয় 45 এবং 60। তাই অপশনের সঠিক উত্তরটি হচ্ছে ঘ, 45 এবং 60। গণিত প্রশ্ন 5, 125 এর 5% কত? ক, খ, গ নাকি ঘ? এই প্রশ্নটি শুরু করার আগে তোমাদের ছোট্ট মেসেজ, তোমরা যারা নামাজ পড়ো আলহামদুলিল্লাহ, যারা নামাজ পড়ো না অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ো। প্রশ্নটি লক্ষ্য করো, বলছে 125 এর 5% কত? তোমরা এই অঙ্ক যদি এমন আসে তাহলে তোমরা অবশ্যই মনে রাখবা 125-কে 5 দ্বারা গুণ করবে, অর্থাৎ 125-কে 5 দ্বারা গুণ করে 100 দ্বারা ভাগ করবে, কারণ পার্সেন্ট আছে। যদি পার্সেন্ট থাকে তাহলে অবশ্যই 100 দ্বারা ভাগ হবে, অর্থাৎ 125-কে তুমি যদি 5 দ্বারা গুণ করো তাহলে হবে 625, এবং 625-কে 100 দ্বারা ভাগ করলে হবে 6.25। তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশনের ক, 6.25। গণিত প্রশ্ন 6, 1 মিটার সমান কত ইঞ্চি? ক, খ, গ নাকি ঘ? অর্থাৎ তোমরা এমন আইকিউ পেতে আবার বলছি তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশনের খ, 39.37। গণিত প্রশ্ন 7, সিজিএস পদ্ধতি ভরের একক কি? ক পাউন্ড, গ গ্রাম, ঘ কিলোগ্রাম, গ আউন্স। অর্থাৎ এই সিজিএস পদ্ধতি ভরের একক হচ্ছে অপশনের খ, গ্রাম। গণিত প্রশ্ন 8, সমুদ্রের পানির গভীরতা মাপার একক কি? ক মিটার, খ কিলোমিটার, গ ফ্যাথোমিটার, ঘ ফুট। এটার সঠিক উত্তরটি হচ্ছে অপশনের গ, ফ্যাথোমিটার। তোমরা যারা বিমান বাহিনীতে পরীক্ষা দিবে তোমাদের এই গণিত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গণিতেও অনেক মানুষ ফেল করে, তাই তোমরা গণিত গুরুত্ব সহকারে দেখো এবং বাসায় প্র্যাকটিস করো। গণিত প্রশ্ন 9, কোনটি ক্ষুদ্রতম? ক সেন্টিমিটার, ঘ ডেসিমিটার, ঘ হেক্সামিটার, ঘ কিলোমিটার। এটার সঠিক উত্তরটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে অপশনের ক, সেন্টিমিটার। গণিত প্রশ্ন 10, শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে? 112, 119, 146, 113। অর্থাৎ পরবর্তী সংখ্যাটি কি হবে? ক 113, খ 143, গ 146, ঘ 80। এটার সঠিক উত্তরটি কি হবে তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে। আর তোমাদের একটা কথা বলি, তোমরা যারা বিমান বাহিনীতে পরীক্ষা দেবে এবং বিমান বাহিনী সহ সকল বাহিনীর তথ্য ও বিমান বাহিনীর আইকিউ, ইংলিশ এবং গণিত, পদার্থ সহ সকল ক্লাস এই চ্যানেলে আপলোড করা হবে, তাই অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।